হ্যালো বন্ধুরা, আজ করব আমের আচার। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো কোনো কাপড়ে করে মুছে নিয়েছি যেন জল না থাকে। এবার আমগুলো কেটে নেব, এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব। আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পাকা লঙ্কা আর সমস্ত আইটেমগুলো আছে, যেমন মৌরি, তারপরে আছে কালো জিরে, তারপরে মেথি, তাই আমি 5 ফোড়নটা নিয়ে নিলাম, আর কালো সর্ষে, আর নিয়েছি তেজপাতা। তেজপাতাটা বাদ দিয়ে বাকি এই 3টা মশলা ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় একটু রোস্ট করে নেব। পাকা লঙ্কাটাও দিয়ে দিলাম। পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর মশলাগুলো ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন জানবেন ভাজা হয়ে গেছে। আর একটা শব্দও আসবে, এই যে ভেজে রাখা, তার মানে জানবেন ভাজা হয়ে গেল। নিলাম সর্ষের তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, আর আমটা 10 মিনিট মতো রেস্টে রাখার পর নিয়ে এলাম। এবার আগে থেকেই হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। চলে এসেছি 5 মিনিট পর। আজকে আমি এইটা আচারটা আখের গুড় আর চিনি দুটো দিয়েই করবো। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন। আমি কিন্তু জল দিব না, একদম জল ছাড়াই আমের আচারটা তৈরি করলে অনেক দিন থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো।
যাদের আমের আচার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে তো তারা একটু বেশি করে চিনি আর গুড় দেবেন, আর যাদের কম মিষ্টি ভালো লাগে তারা অল্প করে দেবেন। ওই আন্দাজটা নিজের মতো করে মিষ্টিটা দেবেন। এবার 4 চামচ অত চিনি দিয়ে দিলাম। রোস্টেড করা যে গুঁড়ো মশলাটা নিয়ে এলাম, এখন দেব আর কিছু লাস্ট পর্যায়ে অল্প একটু ছড়িয়ে দেবো। খুব সুন্দর ভাজা মশলার গন্ধটা বেরিয়েছে। এবার নামিয়ে নিলাম। আমটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। আচারটা একটু কালো কালার লাগছে গুড় দেওয়ার জন্য, চিনি দিলে এতটা কালো আসবে না কালার। একটা পাত্র বসিয়ে নিলাম, অল্প একটু তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গরম করে নেব তেলটা। তেলটা গরম হয়ে গেছে, সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিই। আর আমি যে রোস্টেড মশলাটা রেখেছিলাম, তেলটা একটু ঠান্ডা হলে ওই মশলাটা তেলের মধ্যে দেব। তেলটা একটু ঠান্ডা হয়ে এলে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা আচারের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো।